হ্যালো এভরিওয়ান, আজকের পার্টে আমরা দেখব যে আমরা আমাদের অ্যাপের মধ্যে কিভাবে এরকম স্টাইলিশ বটম নেভিগেশন বার অ্যাড করতে পারবো। দেখেন, এই নেভিগেশন বারে যদি আমরা ক্লিক করি তাহলে একটা অ্যানিমেশন দিয়ে আমাদের লেখাটা চলে যাচ্ছে, তারপরে আমাদের আইকনটা চলে আসছে। আবার এখানে দিলে আমাদের লেখা চলে যায়, আবার আইকনটা চলে আসে একটা ইফেক্টের বা অ্যানিমেশনের মাধ্যমে। তো আমরা কিভাবে এরকম বটম নেভিগেশন অ্যাড করতে পারবো সেটা আমরা দেখব। তো আমাদের কোডুলার ফুল কোর্স যেটা আছে সেটাতে আমরা এর আগে দেখছিলাম বটম নেভিগেশন অ্যাড করা। বটম নেভিগেশন, এই যে দেখেন 24 নম্বর পার্ট বটম নেভিগেশন দেখাইছিলাম, যেটা আমাদের এখানে লেআউট থেকে যদি আমরা নেভিগেশনে যাই, তো আমরা এখানে এই যে বটম নেভিগেশন পাবো। আমরা এই বটম নেভিগেশনটা দেখছিলাম যেটা কোডুলারের কম্পোনেন্টে আছে, ঠিক আছে। তো আজকে আমরা যেটা দেখব সেটা আমাদের এই কম্পোনেন্ট দিয়ে তৈরি করা যাবে না, সেটার জন্য আমাদেরকে একটি এক্সটেনশন দিয়ে কাজ করতে হবে। তো এই কম্পোনেন্টটি আমি ডিলিট করে দিচ্ছি, আর এক্সটেনশনের ডাউনলোডের লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে প্রথমে এক্সটেনশনটা আপলোড করে নিচ্ছি। ওকে, আমার এক্সটেনশনটি আমি আপলোডে দিয়ে দিছি, প্রসেসিংয়ে আছে। তো আমাদের এখানে একটা নোটিফিকেশন আসবে, ওকে করে দেব। তারপরে এই যে এটা হলো আমাদের এক্সটেনশন, ঠিক আছে। এক্সটেনশনটা আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে নিব। আর এখানে কিছু কমন প্রপার্টিস আছে, এগুলো আমরা পরে দেখবো একদম সবার শেষে। আমরা প্রথমে এখানে আমরা বটম নেভিগেশনে আইকন অ্যাড করব, তারপরে আমরা এগুলো জিনিস দেখব। তার আগে আমরা এগুলো নিয়ে কোনো কিছু কাজ করতে পারবো না। তো তার আগে আমি আমার কম্পোনেন্টটা কানেক্ট করে নিচ্ছি। ওকে, আমার কম্পোনেন্টটি কানেক্ট হয়েছে। এখন আমি এই ব্লক সেকশনে গিয়ে আপনাদেরকে দেখাবো এটা কিভাবে হবে। তো ব্লক সেকশনে আসার পরে এখানে যদি আমরা এই এক্সটেনশনটির ব্লক দেখি, তাহলে একটু জুম করে নেই, ব্লক দেখতে পারবেন এখানে অন সিলেক্টেড, অর্থাৎ যেটা সিলেক্ট হবে এটা পরে দেখবো আমরা। আমাদের মেইন কাজ হলো এই যে অ্যাড, ঠিক আছে। আমাদের আইটেম অ্যাড করতে পারবো আমরা এটার মাধ্যমে। আর আরও একটা ইম্পর্টেন্ট জিনিস হলো আমাদের এই যে ইনিশিয়ালাইজ লেআউট, অর্থাৎ আমরা যদি আইটেম অ্যাড মানে তো বুঝতে পারতেছেন যে এখানে কোনো কিছু আমরা অ্যাড করব। তো আমরা এখানে অ্যাড তো করতে পারতেছি, কিন্তু এটা আমাদের অ্যাপে কিন্তু ভিজিবল হবে না যতক্ষণ পর্যন্ত আমরা ইনিশিয়ালাইজ না করি। যতক্ষণ পর্যন্ত আমরা এই এক্সটেনশনের মধ্যে ইনিশিয়ালাইজ ব্লকটা ইউজ না করি, ততক্ষণ আমাদের বটম নেভিগেশনটা শো করবে না। তো ইনিশিয়ালাইজের জন্য এখানে রিকোয়ারমেন্ট হলো লেআউট, আমাদেরকে লেআউট ইউজ করতে হবে। তো আমরা ডিজাইন থেকে এখানে লেআউট থেকে জেনারেল সেকশন থেকে আমরা এখান থেকে যে কোনো লেআউট ইউজ করতে পারি। তো আমি এখান থেকে ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্টটা নিয়ে নিচ্ছি এবং হাইট উইডথ ফুল প্যান্ট করে দিচ্ছি। তো আমি স্ক্রিন 1-এ গিয়ে হোয়াইন স্ক্রিন 1 ইনিশিয়ালাইজ এটা নিয়ে নিব, তারপরে কল করব ইনিশিয়ালাইজ লেআউট। আমাদের লেআউটটা হবে ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট, এখানে আমাদের লেআউটটা দিয়ে দেব, ঠিক আছে। তারপরে আমরা এখানে আইটেম অ্যাড করব। তো আইটেমের জন্য আইডি দিতে হবে, আর আইডি মনে রাখবেন, আইডি কখনোই দুটোর আইডি সেম হবে না, অবশ্যই আইডি ভিন্ন ভিন্ন দিতে হবে। তো আমি আইডি দিয়ে দিলাম, তারপরে আমি এখানে নাম দিয়ে দিই হোম, তারপর আইকন একটু পরে দিচ্ছি। আমরা ইনেবলটা ট্রু করে দেই যে আমাদের এটাই সিলেক্ট অবস্থায় থাকবে কিনা সেটার জন্য, ঠিক আছে। তারপর কালার, এখান থেকে কালার আমি সাদা করে দিলাম, পরে আমি চেঞ্জ করে দেব, আপাতত সাদা রাখতেছি। আর এখান থেকে কমেন্টটা রিমুভ করে দিই আর ডুপ্লিকেট করে। আর আইকনের জন্য অবশ্যই আমাদেরকে এখানে অ্যাসেট ফোল্ডারে আইকন নিয়ে আসতে হবে। তো আমরা চলে যাব ফ্ল্যাট আইকন। আর আপনারা যারা আমাদের এই কোডুলার ফুল কোর্সের প্লেলিস্টে অ্যাক্সেস করে নিয়ে অবশ্যই প্লেলিস্টে অ্যাক্সেস করে নেবেন। এখানে এ পর্যন্ত 66টি ভিডিও আপলোড করা হয়ে গেছে, ঠিক আছে। আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আপনারা A to Z সব কিছু বুঝতে পারবেন কোডুলা সম্পর্কে। তো এখানে এসে আমরা সার্চ করব হোম। তো আমরা হোম লিখে সার্চ করলে আমাদের সামনে অনেকগুলো আইকন চলে আসবে। তো আমরা এখান থেকে সাপোজ আমি এই আইকনটা ইউজ করব। তো আমি এটার PNG ডাউনলোড করে নিচ্ছি। ওকে, আমার ডাউনলোড হয়ে গেছে, নিচে আমার ডাউনলোড হয়ে গেছে। এখানে আমি এখন এটা আপলোড করে দেব। তো আমি এটা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে আপলোড। ওকে, আমাদের PNGটা আপলোড করা হয়ে গেছে। আমরা জাস্ট এখান থেকে টেক্সটটাকে সম্পূর্ণ কপি করে নিব, নেওয়ার পরে আইকনের মধ্যে এসে আমরা টেক্সটটা দিয়ে দেব, ঠিক আছে। তো আমাদের একটা আইটেম কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমরা এরকম আরও একটা
আইটেম অ্যাড করে নেই। এখানে আইডি আমাদের একই রাখা যাবে না, আইডি 2 দিয়ে দিলাম। আর সাপোজ এখানে দিয়ে দিলাম এফবি বা ফেসবুক, ওকে ফেসবুক। আর আমাদের ইমেজও লাগবে, তো আমরা ফ্ল্যাট আইকনে গিয়ে এখান থেকে ফেসবুকের ইমেজ নিয়ে নিই। তো আমাদের এখানে ফেসবুকের অনেক আইকন চলে আসছে। সাপোজ আমি এই আইকনটা নিয়ে নিলাম, ফেসবুকের ফ্রি ডাউনলোড। তো আমার ডাউনলোডও হয়ে গেছে। তো আমি এখন অ্যাসেট ফোল্ডারে যাব। আর এইখানে এটা অনেক বড় হয়ে গেছে, তো আমাদের আমাদের নামটা অনেক বড় হয়ে গেছে। তো আমরা এখানে নামটা একটু ছোট করে দিব, এফবি, নাহলে আমাদের এখানে আবার সমস্যা হবে এখানে অ্যাসেট ফোল্ডারে এটা নেওয়ার জন্য। তো আমি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম, মেবি হবে না যেহেতু আমি রিনেম করছি। তো আমি ফোল্ডার থেকে গিয়ে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে এসে এখানে ছেড়ে দিচ্ছি। তো আমাদের এখানে আপলোড হয়ে গেছে। তো আমি এটা জাস্ট সিম্পলি একইভাবে কপি করে নেব আর এখানে আইকনের জায়গায় এটা দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে আমরা অ্যাপের মধ্যে দেখি আমাদের কেমন দেখাচ্ছে। তো আমাদের এখানে বটম নেভিগেশনটা আসেনি এখনো। তো আমরা পেজটাকে একবার রিফ্রেশ করে নেই। ওকে ওয়েট, আমাদের একটা মিস্টেক হয়েছে, আমরা ইনিশিয়ালাইজটা আগে দিয়ে দিছি, আমরা তো আইটেমই অ্যাড করে নেই। আইটেম না অ্যাড করতে কিভাবে ইনিশিয়ালাইজ হবে? আর তার সঙ্গে আমাদেরকে আরও একটি ব্লক এখানে সেট করতে হবে, যে সেট আইডি, ঠিক আছে। আমাদের কোন আইডিটা সেট অবস্থায় থাকবে সেটা অবশ্যই দিতে হবে, না হলে আমাদের কিন্তু বটম নেভিগেশনটা শো করবে না। তো এখন যদি আমরা রিফ্রেশ করি, তো আমাদের এখানে আরও একটা প্রবলেম আছে, দেখেন দুটোই আমরা ইনেবল ট্রু করে রাখছি, ঠিক আছে। এখানে আমাদের একটা প্রবলেম হবে, আর কালার যেহেতু সাদা রাখছি হয়তো বা আমরা আইকনটা ভালোভাবে নাও দেখতে পারি। তো আমরা যদি এখন চেক করি, দেখেন আমাদের আইকন আসছে কিন্তু আমাদের লেখাগুলো দেখা যাচ্ছে না, ঠিক আছে, এই কালারটার জন্য, ঠিক আছে। কালার এবং ইনেবল দুটোই ট্রু করে রাখছি সেটার জন্য, এবং কালারের জন্য আমাদের একটু প্রবলেম আসবে। দেখেন কী ধরনের প্রবলেম, যদি আমরা এই হোম আইকনে ক্লিক করি, সরি আমাদের ক্লিক এই যে ফেসবুকে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন হোমে ক্লিক হচ্ছিল না, যেহেতু আমাদের এখানে এই প্রবলেম আছে কোডের মধ্যে। আর ফেসবুকে ক্লিক করলাম, দেখেন আমাদের আইকনটা দেখা যাচ্ছে না, কারণ আমাদের কালারই তো সাদা করে দিছি, ঠিক আছে। ফেসবুকে এই হোমে ক্লিক করলে দেখেন হোমের আইকনটাও চলে যাবে, এগুলোর কালারও ব্ল্যাক করে দিচ্ছি। এই আমাদের এখানে চেকটাকে আমাদেরকে ফলস করার দরকার ছিল এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় করার দরকার ছিল, আমরা ইনেবলটাকে করে ফেলছি। তো আমাদের ইনেবল যেটা আছে এটা ট্রুই থাক, আর আমাদের চেক এখানে এটা ফলস করে দেই। এখন আমরা রিফ্রেশ করে যদি দেখি তাহলে আমাদের আশা করি ওই প্রবলেমটা আর হবে না। দেখেন আমাদের আর প্রবলেমটা হয়নি, হোমে অটোমেটিক হোম আছে এক নম্বর, যেহেতু আমরা এখানে সেট আইডি করে দিছি, বা সিলেক্ট আইডি, সরি সিলেক্ট আইডি, সেট না সিলেক্ট আইডি, সিলেক্ট আইডি 1 করে দিছি, মানে আমাদের এক নম্বর আইডিটা সিলেক্ট অবস্থায় থাকবে। তারপর ফেসবুকে ক্লিক করলে ফেসবুক আর এটা চলে যাচ্ছে, ঠিক আছে, এভাবে অ্যানিমেশন। আর আমরা একটা জিনিস বলছিলাম যে এটা নিচে চলে আসবে, ঠিক আছে। এটা নিচে আনার জন্য আমাদেরকে অ্যারেঞ্জমেন্ট থেকে এই অ্যারেঞ্জমেন্টটাকে বটম করে দেব, এবং এখানে আমরা একটা হরিজন্টাল অ্যারেঞ্জমেন্ট ইউজ করব, ঠিক আছে। হরিজন্টাল অ্যারেঞ্জমেন্টটা ফুল প্যান্ট করে দেব উইডটাকে। আর ব্লক সেকশনে গিয়ে আমরা এখানে যেটা ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট ইউজ করছি এটাকে সরাই দিয়ে আমরা হরিজন্টাল অ্যারেঞ্জমেন্ট ইউজ করব, তাহলে আমাদের সেটাই একদম নিচে চলে যাবে। তো এখন আগে আমরা চেক করে নিই, দেখেন কোথায় আছে উপরে। যদি আমরা রিফ্রেশ করে এখন চেক করি তাহলে দেখেন আমাদের এখানে নিচে চলে আসছে, ঠিক আছে। এখানে ফেসবুকে ক্লিক করলে আমাদের অ্যানিমেশনটাও ঠিকঠাক কাজ করতেছে। এখন আমরা ব্লগের কাজটাকে শেষ করে দিই, এখানে আমাদের আরেকটা আছে ইম্পর্টেন্ট, এটার কাজ করে দিই, তারপরে আমরা কমন প্রপার্টিসের যেগুলো স্কিপ করে আসছি সেগুলো দেখব, ঠিক আছে। তো আমরা একটু জুম আউট করে নেই। আর এটা কিভাবে কাজ করবে সেটার জন্য আমি এখানে দুটা অ্যারেঞ্জমেন্ট নিব, আরও একটা অ্যারেঞ্জমেন্ট, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দিয়ে দিব, এই কালারটা দিয়ে দিলাম, এবং এখানে নাম দিয়ে দিলাম যে হোম, যেহেতু আমাদের হোম বাটন আছে তো আমাদের হোম বাটনে ক্লিক করলে এটা আসবে, ঠিক আছে। তারপরে আমরা একইভাবে এর নিচে আরেকটা অ্যারেঞ্জমেন্ট নিয়ে নেই, এটাকে ফুল পেন্ট করে দেবো, আর এটার ব্যাকগ্রাউন্ড কালার করে দিই আমি সাপোজ কালারটা দিয়ে দিলাম, আর এটা দিয়ে দিই নাম এফবি আমাদের বোঝার স্বার্থে। এখন আমরা দুটা অ্যারেঞ্জমেন্টকে ভিজিবল টু ফলস করে দেব, ঠিক আছে। এখন আমরা চলে যাব ব্লক সেকশন, আসার পরে এখানে কন্ট্রোল থেকে আমরা ইফ দেন ব্লক নিব, তারপর লজিক থেকে আমরা ইকুয়াল ইউজ করব, তারপর এখানে যে আইডি আছে আইডি থেকে আমরা গেট আইডি নিয়ে নিব,
ঠিক আছে। আর যারা আমাদের এই ভিডিওগুলো মোবাইল দিয়ে দেখেন তারা হয়তোবা অনেকে এটা বের করতে পারেন না, অথবা বের করতে পারলে ভালো, কিন্তু মোবাইল দিয়ে এটা কিন্তু এইভাবে বের হবে না। ঠিক আছে, এখানে ভেরিয়েবল থেকে আমরা গেটটা নিয়ে নিব, এখানে সেট করব, তারপরে আমরা এখানে ক্লিক করে আইডি দেব। এভাবে আমরা মোবাইল দিয়ে করতে পারি। তো আপনারা যারা জানেন তারা ভালো, যারা জানেন না তারা দেখে নেন জিনিসটা। তারপরে এখানে ইকুয়ালের এই জায়গায় আমাদের কি হবে, আইডি। তো আমাদের আইডিটা যদি 1 হয়, অর্থাৎ আমাদের যে বটম মেনু আছে এটার আইডিটা যদি 1 হয় এবং সেটা যদি সত্য হয়, তাহলে দেনের মধ্যে কি কাজ করবে, আমাদের হোম আইকনটা ভিজিবল হবে। তো আমরা হোম আইকন না, আমাদের হোম লেআউটটা ভিজিবল হবে। তো হোম ভিজিবল ইকুয়াল টু দিয়ে দেবো আমরা ট্রু, আর এটাকে আবার ডুপ্লিকেট করে নিচে দিয়ে দেবো যে আমাদের এফবি, অর্থাৎ আমাদের ফেসবুক ওই পেজটা ভিজিবল হয়ে যাবে আমাদের ফলস। ঠিক আছে, তারপরে আমরা এখান থেকে এলসিফ ইউজ করব। ঠিক আছে, অথবা আপনি এলসিফ না ইউজ করে জাস্ট সিম্পলি এটাকে ডুপ্লিকেট করে নিয়ে এখানে ট্রু দিয়ে দিতে পারেন, আর এটাকে ফলস এবং এটাকে ট্রু করে দেন। ঠিক আছে, এইভাবে করলেও হবে, কিংবা আপনি এলসিফ দিয়ে করলেও হবে, কোনো সমস্যা নেই। এখন আমি কম্পিউটারটাকে রিফ্রেশ করি, করার পরে আমরা যদি এখন চেক করি, ওকে, এখানে আমাদের এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখেন আমাদের অ্যারেঞ্জমেন্টটা চলে আসলো। ঠিক আছে, আর ফেসবুকে যদি ক্লিক করি তাহলে আমাদের ফেসবুকের অ্যারেঞ্জমেন্টটা চলে আসলো। আর আমাদের প্রথম অবস্থাতেই এটা হবে না কেন, কারণ আমরা এখানে দিচ্ছি অন সিলেক্টেড। যদি আমরা সিলেক্ট করি তাহলে কি চেঞ্জেসটা হবে, ঠিক আছে, বাই ডিফল্ট কি থাকবে সেটা আমাদের থাকবে না। তো আমরা সেটা এরকম সিস্টেম করতে পারি যে যদি আমাদের শুধু 2-এ ক্লিক হয় তাহলে ওইটা হবে, আর 1-এ ক্লিক হলে তো এটা হবেই। তার সঙ্গে আমরা এখানে করতে পারি যে হোমটাকে ভিজিবল অল টাইম রেখে দেই, কারণ আমাদের হোম স্ক্রিনটা তো এমনিতেও আমাদের ইউজারকে দেখাইতেই হবে, সেটা কোনো চেঞ্জেস নাই। এটা আমাদের এতটুকুই। যদি আপনি আরও আইটেম অ্যাড করতে চান তো জাস্ট অ্যাড আইটেম করে দেবেন এইভাবে। ঠিক আছে, আমি এখানে 3 করে দিচ্ছি। এখন যদি আমরা কম্পিউটারটাকে রিফ্রেশ করে চেক করি তাহলে দেখবেন আমাদের 3টে আইটেম চলে আসবে। তো দেখেন আমাদের এখানে 2টা ফেসবুক আইটেম চলে আসবে। ঠিক আছে, যেহেতু আমরা এখানে ব্লক সেট করিনি যার কারণে চেঞ্জ হচ্ছে না। তো আমরা যদি এই সেম ব্লকটাই এখানে দিয়ে দিই, এখানে 3 করে দিই, মানে 1 নম্বর স্ক্রিনে যেটা লেআউটের কালার আছে সেটাই আমাদেরকে দেখাবে। তো আমরা 2 নম্বরে গেলাম, এই যে দেখেন 3 নম্বর। ঠিক আছে, তো আপনারা চাইলে কন্ডিশন এইভাবে অ্যাপ্লাই করে দিতে পারেন, অথবা আপনি এখানে এলসিফও ইউজ করতে পারেন। এলসিফটাও দেখা দিই আপনাদেরকে। এলসিফ যদি আমাদের আইডি 3 হয়, ঠিক আছে, এলসিফে যদি আমাদের আইডি 3 হয় তাহলে আমাদের এই ব্লকগুলো কাজ করবে। এখন দেখি আমাদের এটা কাজ করে কিনা। তো রিফ্রেশ করে নেই, রিফ্রেশ করার পরে এখন যদি আমরা এখানে যাই তাহলে দেখেন এটা কালার। এখন যদি এটাতে যাই তাহলে দেখেন আমাদের প্রথম স্ক্রিনের কালারটাই এখানেই আসবে। ঠিক আছে, তো আমরা এইভাবেই সেট করতে পারি। আপনার ইচ্ছা আপনি কিভাবে সেট করতে চান। এখন আমরা এই এক্সটেনশনটার কমন প্রপার্টিসগুলো দেখব। ঠিক আছে, আমাদের কমন প্রপার্টিসে প্রথমেই আছে কর্নার রেডিয়াস 25। ঠিক আছে, আমরা যদি প্রথমে অ্যাপে চেক করি তাহলে দেখেন এই যে এইখানকার কর্নার রেডিয়াসটা দেখছেন হালকা একটু রাউন্ড আছে। এখন যদি আমরা কর্নার রেডিয়াসটাকে 0 করে দিই, এখন কম্পিউটারে চেক করি তাহলে দেখেন এখানে আর রাউন্ডটা নাই। ঠিক আছে, এরপরে আমাদের এখানে আছে হরিজন্টাল প্যাডিং, অর্থাৎ আমাদের ডান বামে কতটুকু গ্যাপ থাকবে। এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, এই যে এখানে আমাদের স্ক্রিনটা শুরু হয়েছে, এখান থেকে এই পর্যন্ত একটা গ্যাপ আছে। ঠিক আছে, আবার এখানকার আইকন থেকে আমাদের শেষ স্ক্রিন পর্যন্ত একটা গ্যাপ আছে। যদি আমরা এই আইকনে ক্লিক করি তাহলে দেখবেন আমাদের গ্যাপটার কিন্তু কোনো চেঞ্জেস হবে না। ঠিক আছে, এটাই হলো আমাদের হরিজন্টাল প্যাডিং। যদি আমরা এখানে হরিজন্টাল প্যাডিংটাকে 55 করে দিই তাহলে দেখবেন যে আমাদের প্যাডিংটা দেখছেন আগে কতটুকু ফাঁকা ছিল, এখন দেখেন কত বড় ফাঁকায় ডানে বামে আসতেছে। তো এভাবে আমাদের হরিজন্টাল প্যাডিং আমরা আমাদের ইচ্ছা মতো দিতে পারি। তো আমি 15 রাখি দিলাম। তারপর আমাদের টেক্সট আইকন আছে, তো আইকনগুলো দেখবেন যে গ্রে কালার আছে। ঠিক আছে, এখান থেকে যদি আমি রেড কালারটা সিলেক্ট করে দিই, তারপরে যদি আমরা কম্বিনেশন চেক করি তাহলে দেখেন আমাদের আইকনের কালারগুলো হয়ে গেছে রেড। ঠিক আছে, তারপরে আমাদের আইকন প্যাডিং আছে। আর একটু লক্ষ্য করেন যে আইকন থেকে দেখেন আইকনের পাশে যে হোম লেখাটা আছে একটু গ্যাপ আকারে আছে। ঠিক আছে, যদি আমরা এই প্যাডিংটাকে সরাই দেই এবং কম্পিউটারে চেক করি তাহলে দেখেন আমাদের লেখাটা একদম আইকনের সঙ্গে লাগিয়েছে, এইগুলো লেখাগুলো আইকনের সঙ্গে লাগিয়েছে। ঠিক আছে, তো আইকনের প্যাডিংটা আমরা এইভাবে দিতে পারি। তারপর আইকন সাইজ, তো আইকন আমাদের যেই সাইজ আছে তার থেকে যদি বড় সাইজের দরকার হয় তাহলে আমরা এখানে বড় করে দেবো। আমি 55 দিয়ে দিলাম। তো দেখেন যেরকমই হয় আর কি, সাইজটা বড় করে দিছি।
সেরকম ভালো দেখাচ্ছে না, একদম বিশ্রী দেখাচ্ছে। তো এটা 20 রেখে দিলাম। আর টাইটেল সাইজ, ঠিক আছে, আমাদের এখানে যেই হোম লেখাটা আছে আমরা এটা বৃদ্ধি করতে পারি। সাপোজ 55 দিয়ে দিলাম, অনেক বড় হয়ে যাবে, দেখছেন অনেক বড় বড় হয়ে গেছে। তো আপনার আইকন সাইজ যেরকম প্রয়োজন সেই অনুযায়ী আপনি এখানে দিয়ে দিবেন। তারপর আমাদের ভার্টিক্যাল প্যাডিং আছে, অর্থাৎ আমাদের উপর নিচ বরাবর, ঠিক আছে। হরিজন্টাল যেটা আমাদের ছিল সেটা ডান বাম বরাবর আমাদের প্যাডিং ছিল, এবার ভার্টিক্যাল হলো আমাদের উপর নিচ বরাবর প্যাডিং, ঠিক আছে। একটু লক্ষ্য করেন এখানে আইকন থেকে নিচের প্যাডিং, মানে নিচে যে গ্যাপটা আছে এবং এই আইকন থেকে উপরে যে গ্যাপটা আছে, তো এখানে 10 আছে। যদি আমি এখানে 40 করে দিই তাহলে দেখবেন অনেক গ্যাপটা কিন্তু অনেক বাড়ে গেছে, ঠিক আছে। এটাই হলো আমাদের ভার্টিক্যাল প্যাডিং। তো এটা ছিল আমাদের এই এক্সটেনশনটির কমন প্রপার্টিস। এরপর আমরা ব্লক সেকশনে আসলে এখানে আমাদের যে মেইন ব্লক 4টা আছে সেটা আমরা ইউজ দেখে ফেলছি। আর নিচে যে কমন প্রপার্টিসগুলো আছে সেগুলো আমরা যে কমন প্রপার্টিস দেখছি সেগুলোই আমাদের এখানে জাস্ট ব্লক ওয়াইজ কমন প্রপার্টিস আছে, আমরা ব্লক সেকশনে সেট করতে পারি। তো এগুলো আপনারা নিজেরাই দেখে নেবেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আপনারা যারা আমাদের কোডগুলো ফুল কোর্সের প্লেলিস্টে অ্যাক্সেস করেনি তারা অবশ্যই অ্যাক্সেস করে নেবেন। ভিডিওগুলো সিরিয়াল ওয়াইজ দেখলে আপনারা সব কম্পোনেন্ট সম্পর্কে জানতে পারবেন। আর তাছাড়া আমাদের চ্যানেলে প্লেলিস্ট সেকশনে আপনি অনেকগুলো প্লেলিস্ট পেয়ে যাবেন। এখানে ফায়ারবেস ডাটাবেসের ভিডিও আসবে। এটা ফায়ারবেস অথেন্টিকেশন, অর্থাৎ ফায়ারবেস দিয়ে আপনি কীভাবে ইমেল পাসওয়ার্ড সাইন ইন, মোবাইল সাইন ইন, গুগল সাইন ইন করাইতে পারেন। তারপরে কিছু অ্যাপের ডিজাইন, লগ ইন স্ক্রিন বা সাইন ইন স্ক্রিন ডিজাইন, তারপরে অনলাইন চার্ট অ্যাপ তৈরির একটি প্লেলিস্ট যেটা চলতেছে আর কি। আর আমাদের একটি গেমের ভিডিও আছে যেটা আমরা কোডুলার দিয়ে গেমটা তৈরি করছিলাম, আর সেখানে আমরা ইউজ করছিলাম আমাদের কোডুলারি কম্পোনেন্ট, কোনো প্রকার এক্সটেনশন ইউজ করিনি। আমরা এখানে ড্র অ্যান্ড অ্যানিমেশন থেকে বল, ক্যানভাস, ঠিক আছে, আর ইমেজ স্প্লিট, মূলত এই 3টি কম্পোনেন্ট নিয়ে আমরা গেমটা তৈরি করছিলাম। তো আপনারা যদি না দেখে থাকেন তাহলে ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যেন এরপরে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।